দর্শক, রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সহকর্মী শফিক আহমেদ জানাচ্ছেন ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির সর্বশেষ পরিস্থিতি। যারা আজকে কিন্তু ঈদ যাত্রার যে ট্রেনের ঈদ যাত্রার অগ্রিম টিকিট সেটি কিন্তু আজকের ট্রেনে টিকিট কাটার ছাড়া হয়েছে, অর্থাৎ অগ্রিম টিকিট কাটার যে সময়সীমা ছিল আজকে কিন্তু তা শেষ হচ্ছে। সকালবেলা সকাল 8টায় পশ্চিমাঞ্চলের টিকিট ছাড়া হয়েছিল, আর বিকেল কিছুক্ষণ আগে বেলা 2টা থেকে ছাড়া হয়েছে পূর্বাঞ্চলের টিকিট। তো যেই কারণে কিন্তু টিকিট কাউন্টারগুলোতে এবং কমলাপুর রেল স্টেশনে কিন্তু সকাল থেকে কিন্তু ভিড় এবং যে ভোগান্তির যে চিত্র, দীর্ঘদিনের যে ভোগান্তি এবং ভিড় হুড়োহুড়ি, এই চিত্রটি কিন্তু সকালবেলায় থেকে ছিল না। এখন এই মুহূর্তের চিত্র যে আপনাকে দেখাচ্ছি সেখানেও কিন্তু খুব নিরিবিলি আছে। আর রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে আগে জানিয়েছিলেন যে এইবারের ট্রেন যাত্রা নির্বিঘ্ন করতে তারা 3 স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে এবারের ট্রেনে কিন্তু শতভাগ অনলাইন টিকিট এবং একটি মহিলাদের জন্য একটি আলাদা বগির নির্দেশ দেওয়া হয়েছিল, সেটি ঠিক রেখেছে। আর 21 তারিখ এবং 22 তারিখ দেওয়ানগঞ্জ থেকে যে পশুবাহী দুটি কেটল ট্রেন সার্ভিস চালু করা হবে গরু আনা নেওয়ার জন্য। আর টিকিটের সর্বশেষ অবস্থা যদি বলি, আগামী 21 মে থেকে যারা ঘরমুখী যাত্রী ছিলেন তারা ফিরতি টিকিট কাটতে পারবেন। এই ছিল জান্নাত আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে অগ্রিম টিকিটের সর্বশেষ। জান্নাত। ধন্যবাদ শফিক। দর্শক, কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আয়াস রনি। জান্নাত, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে। ঈদ উল আজহাকে সামনে রেখে গড়মুখো মানুষের যাত্রায় নির্বিঘ্নে যাতে বাড়িতে পৌঁছাতে পারে সে বিশেষ আয়োজন রেখেছে কক্সবাজার রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া গত 13 মে থেকে অদ্যাবধি পর্যন্ত ট্রেন যাত্রার ঈদ উল আজহার আগাম টিকিট বিক্রি করা শুরু হয়েছে। রেলওয়ে সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে রেল সেবা নামের একটি অ্যাপস থেকে একজন যাত্রী 4টি টিকিট সংগ্রহ করতে পারবে। এইবারের ঈদের যাত্রার টিকিট কোনো ধরনের ফেরতযোগ্য নয়। এছাড়া আপনার ঈদ যাত্রায় যে কোনো রেলওয়ে স্টেশন থেকে ঈদের যাত্রার দিন 25% স্ট্যান্ড-ইন টিকিট বিক্রির কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কক্সবাজার আন্তনগর ট্রেন সহ দেশের সকল আন্তনগর ট্রেনের টিকিট বেলা দুপুর 2টা থেকে চালু করা হয়েছে, এমনটা জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। এই ছিল কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আয়াস রনি, আপনাকে ধন্যবাদ।